হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে অনেক দিন ধরে ভিডিও বানানো হয় নাই, অনেক দিন ধরে ব্যস্ততার কারণে এরকম ভিডিও করে আপনাদেরকে আমি অনেক তথ্য দিয়ে থাকি সবসময়। যারা হোটেল লাইনে কাজ করতে চান বা যারা 5 স্টার হোটেলগুলোতে কাজ করার জন্য আগ্রহী, আমি তাদের নিয়ে মূলত ভিডিওগুলো বানিয়ে থাকি। আসলে আমি তো আমার উদ্দেশ্যগুলো আগেই বলেছি। যারা 5 স্টার হোটেলগুলোতে কাজ করতে চান তাদের জন্য আসলে অনেক হেল্পফুল হবে আমার ভিডিওগুলো। আসলে আমি অনেকে এই ভিডিও আমি আমার সুপাতে বসে আমি এরকম ভিডিওগুলো বানিয়ে থাকি। আমি কোনো রকম এক্সট্রা কিছু মানে যোগ করে ভিডিও ভাইরাল হওয়ার জন্য এরকম কোনো ভিডিও বানাই না। আমি যেগুলো সহজ সরলভাবে আমি আমি নিজে যেভাবে কাজ করি, যেভাবে দেখি, আমি সেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করি। আজকে স্পেশাল ভিডিওতে হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করবেন, তারা যারা বাংলাদেশে পাইপ ফিটার বা ইলেকট্রিশিয়ানের কাজ করেন তাদের জন্য। বিশেষ করে এখানে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করে সবচাইতে হাই স্যালারি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করি। আমি তো অবশ্যই ইউএইতে প্রায় 8-9 বছর কাজ করার পরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে এবং কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিয়ে ইন্টারভিউ দিয়ে, তারপর ইন্টারভিউতে যদি আপনি পাস করেন তারপর আপনার জবটা হচ্ছে তারপর জবটা আসতেছে আপনাকে। কারণ এখানে 5 স্টার হোটেলগুলোতে আপনাকে জব করতে হলে আপনার স্কিলগুলো অনেক হাই থাকতে হবে। যেমন আপনি যদি ধরেন আমরা যদি প্রফেশনাল যদি প্লাম্বার হয় বা পাইপ ফিটার হয়, আপনি যদি ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে কাজ করতে চান, আপনাকে অনেক কিছু বিষয় জানতে হবে। আপনাকে কীভাবে চিলার কন্ট্রোলিং করতে হবে, চিলার কন্ট্রোল করতে হয় যেরকম এসি, আর যেভাবে পাম্প রুম কন্ট্রোল করতে হয়। এটা তো একটা দুইটা পাম্প না, এখানে অনেকগুলো পাম্প থাকে। পাম্প রুম কন্ট্রোল করতে হয়। তারপরে এরপরে গেস্ট কমপ্লেনে যেতে হয়। এভাবে কোনো পাইপ পেটে গেলে এগুলো রিপেয়ার করতে হয়। তারপর সবসময় গেস্টের সাথে আপনার সবসময় ডিল থাকবে। আপনি গেস্ট কমপ্লেনে যখন যাবেন, আপনি গেস্টের সাথে কিভাবে কথা বলবেন, আপনার গ্রোমিং ঠিকঠাক আছে কিনা দেখবে, আপনার কথা বলা স্টাইলিশ ইংলিশ ভালো স্কেল আছে কিনা দেখবে। আদারওয়াইজ এগুলো সব কিছু ঠিক থাকলে আপনার ইলেকট্রিক প্লাম্বিং, ধরেন এক কথায় ধরতে গেলে আপনাকে যেটা বলে মাস্টার, আপনি যদি সবগুলা কাজের মধ্যে যদি হন, যেমন ধরেন ওভারঅল কনফিডেন্স থাকে, যেমন আপনাকে কিছু ইংলিশ জানতে হবে ভালো করে, তারপর ড্রয়িং বুঝতে হবে, তারপর এসি সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে, ইলেকট্রিক সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে, তারপর আদার নলেজ, বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ আসবে তাদের সাথে কীভাবে আপনি ডিল করবেন। আসলে এই বিষয় নিয়ে অনেক ভিডিও আপনি ইউটিউবে পাবেন, এগুলো দেখে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। আপনারা যারা ডিপ্লোমা, বিশেষ করে আসলে বাংলাদেশে অনেকে মনে করে যে ডিপ্লোমা করে ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে কাজ করবে কিনা। এখানে প্রফেশনাল শুরু হয় যারা প্লাম্বিং কাজ করবে বা ডিটি টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, যে কোনো ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে আপনার যেটা প্রথম এডুকেশনাল সার্টিফিকেট যেটা আছে সেটা আপনার ডিগ্রি থেকে শুরু হয়। ডিগ্রি বলতে গেলে আর ডিপ্লোমা থেকে শুরু হয়। ডিপ্লোমা না হলে আপনাকে ওরা এগ্রি করে না। ধরেন 2-1টা করে কীরকম, আপনার যদি অনেক এক্সপিরিয়েন্স থাকে, আপনার আদার হোটেলের আগে কোনো অভিজ্ঞতা থাকে, তাইলে আপনাকে নিয়ে নেবে। সবচাইতে যারা প্লাম্বিং ইলেকট্রিশিয়ান আছেন তাদের জন্য ওই ভিডিওতে হেল্পফুল হবে। এই জন্য তাদের জন্য এই কাজগুলো যদি শিখে আপনি এখানে আসতে পারেন, যে কোনো 5 স্টার হোটেলে কাজ করতে পারেন, অলমোস্ট বাংলাদেশের 1 লাখ টাকার উপর আপনার স্যালারি হবে একদম 100%। আমাকে ট্রাস্ট করেন, আমি বলছি একদম মিনিমাম আপনার 90,000 টাকা 80,000 থেকে শুরু করে আপনার 1 লাখ টাকার উপরে চলে যাবে আপনার স্যালারি, বাংলাদেশ টাকায়। আবার দেড়হাম বলছি না। ধন্যবাদ। তাইলে আশা করি আপনারা অনেক তথ্য পেয়েছেন। যারা প্লাম্বিং ইলেকট্রিশিয়ান আছেন, এসির কাজ করেন, তাদের জন্য আমার মনে হয় ভিডিওটা অনেক হেল্পফুল হবে। স্পেশালি আজকের ভিডিওটা ছিল টেকনিশিয়ান যারা আছে তাদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন হাজির হবো আপনাদের সামনে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।